এই নব্য জালিমদের বাংলাদেশে আর জায়গা দেওয়া হবে না। যারা দেশকে 5 আগস্ট পরবর্তী ক্ষমতায় যাওয়ার পূর্বে ইজারাদারি মনে করে এদেশের জনগণকে জুলুম নির্যাতনার নিষ্পেষণ করেছে, এই জুলুমবাজদের এই বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। ইতিমধ্যেই তারা 232 জন বনি আদমকে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে, প্রকাশ্য দিবালোকে পাথর মেঘরে এরপরে মানুষকে তারা সাদাবাজির জন্য হত্যা করে ফেলছে, কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। 73 জন নারীকে তারা ধর্ষণ করেছে। 2-3 দিন আগেও মিরেশ্বরায়ে 7ম শ্রেণীতে অধ্যয়ন করা একজন বোনকে ছাত্র দল, যুব দল, বিএনপির নেতাকর্মীরা একসাথে সংঘবদ্ধভাবে তারা ধর্ষণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত নিকৃষ্ট পশু আর জন্তু জানোয়ার তারা। ক্ষমতায় যাওয়ার জন্য এক লোলুপ দৃষ্টি নিয়ে পড়ে আছে, জনগণকে লোপাট করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, তারা যে কার্ডের ট্রাম্প কার্ড খেলছে, এই কার্ডের প্রতিশ্রুতি তারা এর আগেও দিয়েছিল। তারা কার্ডের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে তারা বলেছিল যে আমরা কৃষকদের 5,000 টাকা ঋণ সহ মওকুফ করে দিব। তারা বলেছিল বেকারদেরকে আমরা ভাতা দিব। তারা তাদের প্রতিশ্রুতি রাখে নাই। তারা বলেছিল দ্রব্যমূল্যের দাম কমাবো, সিন্ডিকেট কমাবো, পারে নাই। তারা দুর্নীতি কমানোর কথা তখনও বলেছিল, কিন্তু তাদের সময়ে দুর্নীতিতে বাংলাদেশ পরপর বিশ্বের মধ্যে 1 নম্বর অবস্থান নিয়েছিল। তো এখনো তারা আবার বলে দুর্নীতিতে তারা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাবে। এই কথা শুনলে শয়তানও হাসে, শয়তানও মিসকি হাসে যে এদের তারা দুর্নীতি কমবে, এরা হাওয়া ভবন তৈরি করেছিল, এরা দুর্নীতি কমাতে পারবে না। সুতরাং এই বাংলাদেশ কাদের কাছে নিরাপদ? জনগণ এখন বুঝে গিয়েছে। তারা বলেছিল এই বাংলাদেশে তারা দারিদ্রতা কমাবে, তাদের 10 বছরের শাসন আমলে দারিদ্র সীমা গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, তারা দারিদ্রতা কমাতে পারে না। টাকা বিদেশে পাচার হয়েছে, তারা এগুলো বন্ধ করতে পারে নাই। সুতরাং তারা বাংলাদেশে আসলে কিভাবে বাংলাদেশ পরিচালনা করবে তা ইতিমধ্যেই তারা দেখিয়ে দিয়েছে। সুতরাং পুরানো বন্দোবস্ত আমরা আর চাই না। এই বাংলাদেশে এখন নতুন বন্দোবস্ত হবে ইনশাআল্লাহ।